প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, ভ্যাকান্সি ডিটেলস A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ট্রেডসম্যান, টেলার অ্যান্ড কাভলার 2024। অর্থাৎ টেলার এবং কাবলার এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মেল এবং ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড 20 জুলাই 2024। অর্থাৎ 20/7/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে অ্যান্ড উইল বি ক্লোজ ডেট 18 আগস্ট 2024। অর্থাৎ 18/8/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা তোমাদের ডেটটা দেখে নিও। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 20/7/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে এবং ক্লোজ ডেট অর্থাৎ আবেদন প্রক্রিয়া শেষ তারিখ কিন্তু 18/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার আমরা ভ্যাকান্সি ডিটেলসটা একটু এখানে দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু উল্লেখ করা আছে। নেম অফ পোস্ট, টোটাল ভ্যাকান্সি, পার্টিকুলার্স, ক্যাটাগরি, টোটাল পোস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল টেলার। এই কনস্টেবল টেলার পদে কিন্তু সর্বমোট 18টি ভ্যাকান্সি আছে। মেল ইউআরের ক্ষেত্রে 7টি এবং এসটির ক্ষেত্রে 7টি, ইডব্লিউএসের ক্ষেত্রে 2টি, সর্বমোট 16টি। এবং কনস্টেবল কাবলারের ক্ষেত্রে কিন্তু 33টি ভ্যাকান্সি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মেলদের ক্ষেত্রে কিন্তু এখানে ইউআর অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে 15টি, এসসির ক্ষেত্রে 1টি, এসটির ক্ষেত্রে 9টি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 3টি, সর্বমোট কিন্তু 28টি। সর্বমোট 28টি। এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে 3টি অর্থাৎ ইউআর, এসটির ক্ষেত্রে 2টি, টোটাল কিন্তু 5টি। এই সর্বমোট কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে, তোমরা দেখে নিতে পারছো। এবার আমরা তোমাদের পে স্কেলটা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পে স্কেল এখানে উল্লেখ করা আছে। এখানে লেভেল 3 ইন পি ম্যাট্রিক্স অর্থাৎ তোমাদের কিন্তু 21,700 টাকা থেকে পে অর্থাৎ মান্থলি স্যালারি স্টার্ট হচ্ছে এবং 69,100 টাকায় কিন্তু শেষ হবে। এটি কিন্তু সপ্তম সিপিসি অর্থাৎ 7 সিপিসি। এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কনস্টেবল টেলার কাভলার পদে কিন্তু এজ লিমিট বলা আছে বিটুইন 18 to 23 ইয়ার্স। অর্থাৎ যে সকল প্রার্থীদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই কনস্টেবল টেলার পদে আবেদন করতে পারবেন। এবং এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 10th ক্লাস ফ্রম রেকগনাইজেশন বোর্ড। অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এই পদের জন্য 2 বছরের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স অর্থাৎ 2 বছরের অভিজ্ঞতার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট, দ্যাটস 1 ইয়ার এক্সপিরিয়েন্স অন ট্রেড। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো
গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকেও কিন্তু তোমরা এখানে অর্থাৎ সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, এবং কোনো ইনস্টিটিউট থেকেও কিন্তু এই সার্টিফিকেট প্রদান করা হয়। এবং যে 2 ইয়ার্স এখানে নম্বর 4 কলমে কিন্তু লেখা আছে 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ দ্য ট্রেড। 2 বছরের যদি ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সের ছাড় কিন্তু এখানে কারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ কাদেরকে বয়সের ছাড় দেওয়া হচ্ছে সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে, এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড়। আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। ইএক্স সার্ভিসম্যান আনরিজার্ভ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। ইএক্স সার্ভিসম্যান এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের ছাড় দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট সার্ভেন্টসের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। এবং চিলড্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সমস্ত কিল্ড এরিয়া অর্থাৎ গুজরাট এইগুলো আমাদের লাগবে না, সেক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। সেই সমস্ত স্টেট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। আমরা এবার সরাসরি দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি, ফিজিক্যালি মেজারমেন্ট টেস্টটা আমরা এখানে দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে হাইট কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ। ফর দ্য আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এই সমস্ত ক্যাটাগরি থেকে অর্থাৎ এই সমস্ত স্টেট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে কিন্তু 167.5 হাইট চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। বুকের ছাতি কিন্তু 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার, অর্থাৎ সম্প্রসারণযোগ্য থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে তোমরা ফিট কোয়ালিফাই হয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফর ক্যান্ডিডেট ফিলিং দ্য ক্যাটাগরিজ গোর্খা, গাড়োয়ালি, মাদ্রাস, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। বুকের ছাতি 78 এবং বুকের ছাতি ফুলি অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলাতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার সম্প্রসারণ, অর্থাৎ 78/83। এবং এখানে কিন্তু ফর ক্যান্ডিডেট বিলং দ্য শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের ক্ষেত্রে এখানে হাইট চাওয়া হয়েছে। পুরুষদের ক্ষেত্রে 162.5, মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, বুকের ছাতি 76/81। এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম মেডিকেল স্ট্যান্ড, এখানে তোমরা আই ভিজুয়াল এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে, এগুলো কিন্তু ভিডিও অর্থাৎ মেডিকেলের সময় তোমাদেরকে চেক আপ করা হবে। এখন কিন্তু এগুলোর দরকার নেই, তোমাদের আগে রান হবে, পরীক্ষা হবে, তারপরেই কিন্তু মেডিকেল হবে। তো আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে হাউ টু অ্যাপ্লাই কিন্তু প্রসেসটা তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি মোড অফ পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফি মোড পেমেন্ট কিন্তু 100 রুপিস রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো কড়াকড়ি নেই। এবার আমরা পাস অন ফেজ অনটা দেখে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ করা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। 1.6 কিমি রেস অর্থাৎ 1600 মিটার রান কিন্তু 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের অতিক্রম করতে হবে। এবং লং জাম্প কিন্তু এখানে উল্লেখ করা আছে 11 ফুট লং জাম্প, 3বার চান্স, অর্থাৎ 3বার তোমরা চান্স পাবে। এবং হাই জাম্প কিন্তু উল্লেখ করা আছে 3.5 ফুট অর্থাৎ 3/1/2 ফুট, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 3বার চান্স পাবে, অর্থাৎ 3.5 ফুট। এটি কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য। এবার ফিমেল ক্যান্ডিডেট জন্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 800 মিটার রেস 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া আছে। এবং লং জাম্প 9 ফুট 3বার চান্স পেয়ে যাবে, হাই জাম্প 3 ফুট 3বার চান্স পেয়ে যাবে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। কোশ্চেন অবজেক্টিভ টাইপের কিন্তু তোমাদেরকে কোশ্চেন হবে, টাইম থাকবে 1 ঘন্টা। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের মাঝে তুলে ধরেছি, এখানে কিন্তু টাইম উল্লেখ করা আছে 1 ঘন্টা। এখানে যে সকল সাবজেক্ট থেকে তোমাদেরকে কোশ্চেন করা হবে সেই সকল বিষয়টা কিন্তু এখানে আমরা তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে কিন্তু 15টি কোশ্চেন হবে 15 নম্বরের, এবং জেনারেল এলিমেন্টারি এবং ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন হবে 10টি কোশ্চেন হবে 10 নম্বরের, এবং অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি অবজার্ভ এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের 15টি প্রশ্ন হবে 15 নম্বরের, এবং বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অ্যান্ড হিন্দি এই বিষয় থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন হবে, 10 মার্কস, সর্বমোট কিন্তু 50 নম্বরের তোমাদের পরীক্ষা হবে।
এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফাই মার্কস এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে উল্লেখ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ইউআর ইডব্লিউএসসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 18 নম্বর পেলেই কিন্তু মিনিমাম তোমরা কোয়ালিফাই করবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 17 নম্বর পেলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। এখানে তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্ট 50 নম্বরের ট্রেড টেস্ট হবে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেড টেস্ট 50 মার্কস। এখানে কিন্তু ক্যান্ডিডেট A to Z বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা আছে, একটু দেখে নিবে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। কনস্টেবল ট্রেলারের ক্ষেত্রে কিন্তু এখানে ট্রেড টেস্ট উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। টেকিং মেজারমেন্ট, কাটিং অ্যান্ড সিটিং ইউনিফর্ম, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 15 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এবং নলেজ অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ কটনের যে সুতির কাপড় থাকে সেগুলো কীভাবে ইস্ত্রি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 10 নম্বর পরীক্ষা হবে। এগুলো একটু তোমরা দেখে নিয়ে, টোটাল কিন্তু 50 নম্বরের। কনস্টেবল কাবলারের ক্ষেত্রেও কিন্তু এখানে উল্লেখ করা আছে, এগুলো তোমরা দেখে নিও। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। আর কিন্তু তেমন মেনলি ব্যাপার নেই, আমি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। সো প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।